বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, প্রথম শ্রেণীর দ্বিতীয় সাময়িক পরীক্ষা 50 নম্বরের আমরা যে প্রশ্নপত্রটি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম, সেটি থেকে আমরা আজকে প্রশ্ন ও উত্তরের যে পর্ব সেটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দেব। যারা আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দিয়ে আমরা আমাদের ছোটো সুন্দর প্রস্তুতি নেব, অবশ্যই তারা ভালো কিছু করবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভোর হলো যে আমরা কবিতাটির প্রথম যে 6 লাইন আমরা এখানে পুরোটি যেভাবে রেখেছিলাম সেটি হলো 8 লাইনের কথা। আমরা এখানে 6 লাইন বা 8 লাইন আপনি যেভাবে হোক এটি তাদের জন্য করতে পারেন। এবং আমরা এখানে যেটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো যে কীভাবে আমাদের ছোটো সময়টা 50-এর মধ্যে 50 পেতে পারে, এই বিষয়গুলোর জন্য আমরা অবশ্যই প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব। তো আমরা চলুন দেখে নেই পুরো প্রশ্নপত্রের যে আলোকে কীভাবে আমরা উত্তরপত্র বা কীভাবে আমাদের ছোটো সময়টা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে। এবং আমরা যার পরীক্ষা নিয়েছিলাম সে সেখানে 50-এর মধ্যে 48 নম্বর পেয়েছিল, কোথায় ভুল করেছিল এবং কি আমাদের ছোটো সময় ভুল করতে পারে সেই বিষয়গুলো দেখতে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেবো। তো ভোর হলো কবিতাটি দেখতে পাচ্ছি যে ভোর হলো কাজী নজরুল ইসলাম। ভোর হলো দোরখ হলো এখানে সুন্দরভাবে লিখেছে। তো আমরা চেষ্টা করবো আমাদের ছোটো সময় সুন্দরভাবে এই 6 লাইন বা 8 লাইন বা পুরো কবিতাটি কীভাবে তাদেরকে শেখানো যায় তার জন্য আমরা অবশ্যই প্রস্তুতি নেওয়ার চেষ্টা করব। এবং তাদেরকে এইভাবে সুন্দরভাবে পরীক্ষার খাতার জন্যে তারা যেন নির্দিষ্ট একটি খাতা ব্যবহার করে এবং নির্দিষ্ট যেন পেন্সিল বা কলমের ব্যবহার যেন রাখে। এখানে দেখতে পাচ্ছি আমরা জুই শাখে, এখানে আমাদের যেমন ফুল খুকি ছোটো রে, এখানে একটু আমাদের যে বিষয়টি খেয়াল করতে হবে তারা যেন একটি যে আমাদের এখানে এইভাবে ড্যাশ রয়েছে সেই বিষয়টি যেন তারা এখানে দিতে পারে। তো আমরা এখানে কোনো নম্বর কাটবো না, যেহেতু অল্প একটু ভুল করেছে। তো আমরা তাকে এখানে 10-এর মধ্যে 10 দিয়ে দিচ্ছি। তো আমরা যেহেতু 5টি বিষয় রেখেছি, সর্বমোট 5টি প্রশ্ন, আপনারা যারা এর আগের ভিডিওটি দেখে নেননি অবশ্যই সুন্দরভাবে দেখে নেবেন। অল্প সময়ের মধ্যে আমরা সেই ভিডিওটি শেষ করেছিলাম। চলে যাবো 2 নম্বরে, সেটি হলো শব্দের অর্থ লেখো। এখানে রয়েছে আমাদের শব্দের অর্থ, আমরা যেটি প্রশ্ন পেয়েছিলাম ঘৃত, রবি এবং এর সঙ্গে পায়রা, এর সঙ্গে দুঃখ এবং রোজ। তো সে সুন্দরভাবে লিখেছে ঘি, তারপরে রবি সূর্য, এরপরে আমরা দেখতে পাচ্ছি যে পায়রা কবুতর, এরপরে দুঃখ কষ্ট, রোজ প্রতিদিন। অর্থাৎ ঘি বানানে আমরা এখানে দেখতে পাচ্ছি ঘৃত অর্থাৎ ঘি, ঘি দীর্ঘইকার এবং ঋষিকার দুটি হয়ে থাকে। এর আগের বই আবার দীর্ঘইকার ছিল। 3 বাক্য গঠন করো বা বাক্য তৈরি করো। টিপ দেয় কপালে, আলসে তুমি আলসে, মুখ ধুই, ছেলেরা নাইতে নেমেছে, কাক উড়ে যায়। তাহলে এখানেও আমরা তাকে 10 দিয়ে দিচ্ছি। তো আমরা চেষ্টা করবো আমার ছোটো সুন্দর প্রত্যেকটি বিষয় তারা যেন সুন্দরভাবে বুঝতে পারে এবং আপনাদের সহযোগিতা নিয়ে যেন তারা জানতে পারে। এই কারণে আমরা বাসা থেকে বেশি করে এই ছোটো শব্দের প্রয়োগে বাক্য গঠনের যে বিষয় সেগুলো যেন তারা জানতে পারে, আপনারা অবশ্যই সহযোগিতা করবেন। এরপরে রয়েছে ফাঁকা ঘর পূরণ করো, নীল আকাশ চাঁদের সাথে খোকা হাসে। এরপরে রয়েছে আমাদের ময়না পাখি গান গায়। এর সঙ্গে আমরা দেখতে পাচ্ছি রস খেতে ভারী মজা। এখানে সে ভুল করেছে, এখানে সে ভারী বানানের বয়বিন্দুর রয়ের জায়গায় সে ডবিন্দু র দিয়েছে। এবং এর সাথে আমরা আরও যে বিষয়গুলো বিশেষ করে আমরা আমাদের ছোটো সময়দের সুন্দরভাবে যেন তারা প্রত্যেকটি বানানের ক্ষেত্রে তারা যেন এই বয়বিন্দু এবং ডয়বিন্দু র, বিশেষ করে চন্দ্রবিন্দুর যেখানে ব্যবহার রয়েছে সেই বিষয়গুলো আমরা যেন তারা সুন্দরভাবে বুঝতে পারে এবং আপনাদের সহযোগিতা নিয়ে যেন জানতে পারে, এই জন্য আপনারা অবশ্যই তাদেরকে সহযোগিতা করবেন। আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম আপনাদেরকে 4 নম্বরের যে বিষয়টি সেটি হলো ফাঁকা ঘর পূরণ করো। ফাঁকা ঘরের ক্ষেত্রে আমরা যে বিষয়টি খেয়াল করব বেশি করে তাদের বিভিন্ন শব্দ এবং বাক্যের প্রয়োগের ক্ষেত্রে যে বিষয়গুলো রয়েছে তাদের বাংলা বইটি থেকে তারা যেন এটি জানতে পারে। আপনাদের সহযোগিতা নিয়ে অবশ্যই আমরা চেষ্টা করব তাদের বাসা থেকে এগুলো বেশি করে বাক্যের এবং শব্দের যে প্রয়োগের ক্ষেত্রে যে ফাঁকা ঘর পূরণ করো এবং বাক্যের ক্ষেত্রে যে শব্দের যে প্রয়োগ এবং শূন্যস্থান বা ফাঁকা ঘর সেইটাই আমরা আমাদের ছোটো সময়দেরকে জানানোর চেষ্টা করব। তো আমরা এখানে যে ভারী বানান, আমরা রস খেতে মজা ভারী, সেই বিষয়টি সেখানে যেহেতু ভুল করেছে আমরা সেখানে তার নম্বর কেটে নেব। যেমন আমরা এখানে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম যে তার এখানে ভারী বানানের যে সমস্যাটি সেটি এবং তার সঙ্গে আমরা সংশোধনও দেওয়ার চেষ্টা করব তাদেরকে, এবং এখানে সে 10-এর মধ্যে 8 পেয়ে যাবে। এবং আমরা যে কাজটি করব সেটি হলো যে মাঠ সবুজ এবং বইয়ের যেটি ছিল সেটি হলো তৃণ সবুজ। আমরা তাকে নম্বর দিচ্ছি, কিন্তু আমরা তাকে বলে দেব যে তাদের যেন এই বিষয়গুলো বিশেষ করে বইয়ের ক্ষেত্রে যেগুলো শব্দের বা বাক্যের প্রয়োগ রয়েছে সেগুলো যেন তারা সরাসরি দিয়ে থাকে। চলে যাবো 5 নম্বরে, যেটি রয়েছে যে ঝড়ের দিনে আম কুড়াতে সুখ, দুঃখ ভুলে সুখী হও, ঝড় হলে লাগে ভয় এবং মহিষ দিয়ে গাড়ি টানে এবং লাঠি বেয়ে লতা ওঠে। তাহলে আমরা আমাদের ছোটো সময়দের বিভিন্নভাবে বিভিন্ন সময় তাদের যে প্রশ্ন উত্তরের যে পর্ব সেই বিষয়গুলো খেয়াল করব এবং তাদেরকে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করব। যেহেতু তাদের আমরা রুটিনও দেওয়ার চেষ্টা করেছি দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের
প্রাথমিক বিদ্যালয়সমূহের 2024-এর অভিন্ন সময়সূচি রুটিনের সে বিষয়টি আমরা দেওয়ার চেষ্টা করেছি এবং তাকে এখানে আমরা দেখতে পেয়েছি যে 50-এ সে যেহেতু একটি ভুল করেছে সে 48 নম্বর পেল। আমরা চেষ্টা করব তাদেরকে এই বিষয়গুলো সুন্দরভাবে বাসা থেকে তারা যেন প্রত্যেকটি বিষয় পেয়ে যায় বা পেরে যায় আপনাদের সহযোগিতা নিয়ে। তো আজকে এই পর্যন্ত আমরা চেষ্টা করব আমাদের ছোটো এই সুন্দর সুন্দর প্রশ্নপত্রগুলো এবং তার সঙ্গে সমাধানগুলো দেখিয়ে দেওয়ার। যারা আমাদের আজকে ভিডিওটি নতুন দেখছেন, যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন। যারা পূর্বে আমাদের চ্যানেলটির সঙ্গে ছিলেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের এই 33,000 সদস্যের একজন আপনি হওয়াতে। তো আজকে এই পর্যন্তই, সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করছি। খোদা হাফেজ।